কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে দেবো গা। আমি তো ফিরসাব, বাংলাদেশের এক ফিরসাব, আপনি নাম শুনলে জিব্বা কাটটা লেবেন কামড় দিয়া বলে হুজুর কোন কি আবার মতো ফিরসাব এই কাম করছে? আমি তো করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র ঘাটলে অহনো পাইবেন। হ্যাঁ কাম করে বলছে কি এই যে বিএস খতিয়ান হইল কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিপ হইল বাংলাদেশে, এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া যান, আর কয় ভাই কয় বোন নাম দিলে হ্যাঁ, এবারে কয় ভাইও নাই বইনও নাই, এবারে ভাই একজন আছে নোয়াখালী, এবারে বইন আছে 5 জন, ভাই বইন স্বীকার কইরা সব এবারের নামে লেহাই লইছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিরসাবের আমি কুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইন স্বীকার করে লাস, তুই বইন স্বীকার করে নিজের নামে সম্পদ লেখাস, মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে দৈন্য বইয়া রইছ, তুমি বইনের অংশ মানে নিজের নামে লেখাই রইছ, তুমি গুনাহগার। কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? কি এর হিসাব? তুমি আগে তুমি মানুষ হইয়া লো না, মানুষের আগে বা মানুষ, এরপরে বা মুসলমান, এরপরে বা ফিরসা, অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিরসা বইয়া বোনের সম্পদ বেড়ে নিজের নামে লেখাই নাও, তুমি ফিরসা। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার ব্যাহতা, দুনিয়ার ব্যাহতা। ফিরসা ভুললে দৌড় দিয়ে আঞ্জা দিয়া ধরে, কুদ্দুরে উল্লেইয়া চায় না, বেড়া না বেড়ি। আরে বেড়া ভাই সে ছাগল মাছ কিনতেও তো চায়, এটা কি ফাটা না ফাটি? আরে ফাইনাটা কিনতে ফাইনা না, ফাইনা না 10 টিকা দিয়ে একটা ফাইনা কিনে বেডেতে কান্দার ধরে থাপড়া দিয়েছে টন টন না ঠন ঠন, ঠিক কিনা কও? যদি ঠন ঠন করে কিনে নি, বেসুন্ডা বেড়ায় যদি কয় ভাগ না দিয়ে নিবনি, তাহলে বেসুন্ডা বেড়া একটা ফাইলা কিনবা 10 টিকা, এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও, এটা টন টন না ঠন ঠন। ইমান আমল সব সত্যা দিছো ফিরসা বেড়াতো, একবার যাচাই করলো না হালাল হারাম মানে কিনা, পর্দা পুশিদা করে কিনা, ন্যায় অন্যায় বুঝে কিনা, না বুঝছে তুমি যে ফিরসা আঞ্জা দিয়া ধরছ, তোমার ফিরসাবে জান্নাত নিব, তুমিও হেতে হো, ঠিক কিনা কও? কিতা তুমিও হেতে কিতা করবো? এবারে বুঝে না কিচ্ছু, চাইয়া দিছে মাসুম মাসুম। চুরি করে 40 বছর, কয় বছর? এই যে আল্লাহর ভয় মানুষকে কিভাবে বদলে দেয় এটা বুঝনের লেগে কইতে আসি। কয় বছর না, কয় বছর না? এবারে কয় না, এবারে আমার আঞ্জা দিয়ে ধরনের বেলায় কয়বার তো 3বারের বেলা আপনি ধরে থাকবে গিয়ে কয় 2বার কইছি, এবার শেষ উসল হয়ে গেছে। যতবার জিগাই যতবার কইব কার ভয়? তো চুরি করছে হয়তো কয় বছর করছে না, করতে আছে কন্টিনিউ, কয় বছর? তো ফইলা ফইলা লাভ দিয়ে খাল ভাড়ি জাগিতে পারছে, তারে কেউ ধরতে পারছে না। তো সরিষার তেল এমন করে বাইকাইছে ফিসলা বুচুরে বাড়ি জায়গাতে ধরতে লইল, তে আন্দাজের ভিতরে হতে চোহে দেহে এইরকম সাংঘাতিক সুর, তে টাই ঠাপ প্যান এরকম সুর কারে কয়তে বিশ্ববিখ্যাত সুর হয়ে গেছে গা। এখন তো 40 বছর বয়স যখন হয়েছে, তার বয়সের টেম্পার আছে না কমছে? এখন টেম্পার কমে যে কারণে ওয়াইটফুর বাজারও তে এই চুরির ধরা পড়ে গেছে গা। তো মনে মনে করে বেড়া জীবনে 40টা বছর চুরি করলাম, তোরা কেউ আঞ্জা দিয়ে ধরে রাখতে পারছো? তা খাল বেড়াইয়া ফাড়ি গেছি গা ফাল দিয়া, আর যে আমি ধরা পড়ে গেছি গা, বুঝছি আমার দিয়ে আর চুরি হইতো না, আমার টেম্পার শেষ, এটার একটা মেয়াদ আছে, মেয়াদ বোধহয় শেষ হয়ে গেছে। তো হাতে তার ফুতেরে ডাক দিয়ে গেছে, ফুতরে আমি যদি মরে যাই তো তো চুরিটার বাংলাদেশত হায় না, এই চুরিটার হার দরকার আছে, তোরে ইনশাল্লাহ ট্রেনিং দেব নিয়ত করছি। তো তারে দেখো আপা আমি কি আজ শুরু করে লাগ তাও না, আজ শুরু করে না, আচ্ছা লগে লগে যাইবে আছে, হলে খেলা করে এই খেলেই থাকবা। তার লাগবে হাফ প্যান্ট বানাই আনছে কালা টাইট, শৈলের লোকে লাগিয়ে রয়েছে সরিষার তেল, তার মায় তার বাহে মিল্লা তার শৈল মাখছে। বাইকা দেখতে তেমনি বাজারের চুরি করতে যাইব, ওই রসুলপুরের রাস্তার মুহের মধ্যে তারে খাড়া করাই দিয়েছে বাফে। বাফে কইছে আমি তো অভিজ্ঞ, আমি চুরি করতাম যাইতেছি, তুই এখনো থাক। হ্যাঁ দেখে রয়েছে, কাবা আমি কিতা করো, কই যদি দেখো কেউ আইয়ে তুই কোনো ফাইল দৌড়াদৌড়ির দরকার নাই, খালি নৌফুর ছাইয়া কইবি আইয়ে রে, কিতা কইবি কথা না, কিতা কইবি এইটাই তোর যে প্রথম দায়িত্ব। তো রসুলপুর এই মশারত খেয়ে রয়েছে, হাতে চুরি করতে যাইতে আছে। এবার তে সারি ফাইল চায় রাইতে 2:30 বাজে, কে আড়াই রসুলপুর সাসা পরম সারা বাড়ি বুকিত দুদি কেউ কথা বলেন না, কেউ কেউ দেখে না, কেউ দেখে না। কতক্ষণ পরে তে আকাশের ফাইল চাইয়া জুড়ে একটা সিলেন দিছে আইয়া রে। এখন তার আব্বাই কি খেলুড়ি সঙ্গে দৌড় দিয়া লাইছে, কথা হইছে
তে যাইবে হেগুল দিয়া, এবারে যাবে হেগুল দিয়া, আইলো দিয়া দুজনের লেহা যাবে তাল গাছের তলে। এই কথার পরে আইয়েরে কইয়া তেও দৌড় দিছে, এবারে হেগুল দিয়া ওই ওয়াহেদপুর দিয়া দৌড় দিয়া আইলে দিয়া গিয়া সেটা তাল গাছের তলে তেও আদাইতেছে, এবারও আদাইতেছে, কয়েকে আর আইয়ে। আবার চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান, ডাক দিয়া কয় আব্বা। আমি ওয়াহেদপুরের দিকে তাকাই, আমি ওই মেইন রাস্তার সিএনবির দিকে তাকাই, কোনো দিক থেকে কেউ আসে না। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ দেখে না, আমার আল্লাহ যেন আপনারে দেইখা ফালাইতেছে। আমি এই জন্য আইয়ের কইয়া চিল্লাম দিছি। এবার ফুত বাফে কান্দন শুরু করছে, ফুতেরা তো আয় আর চুরি লাগতো না, আয় তো সুরের বউয়ের কোয়া আছে গাড়াতাই আমি কাজ দেন, তুমি খাড়ি টাড়ি লইয়া বাড়ি যাইবে গা বাল নিতা। হেবাটা কাজ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়িছে, দেখে যা তো কিচ্ছু নাই। বেরিয়ে মনে করছে নিশ্চয়ই কানের জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ টাকা বোধহয় চুরি করছে, এই জন্য ব্যাগ লাগছে না, বস্তা লাগছে না। বেরিয়ে ডাক দিয়া কয় কি আর যদি হাত খালি, কাজ সাংঘাতিক একটা জিনিস চুরি করছি। কয় কি জিনিস চুরি করছেন? কানের জিনিস মিনিস নি কোনো? ভালোই হয়েছে, আমার তো কানের জিনিস বেচালাইছেন, ভালোই হয়েছে। এবার কান দেওয়ার কয় না গো বউ, আমার ফলারে চুরি শিখাইতে নিছিলাম, তা আমার একটা সাংঘাতিক জিনিস চুরি করে দিছে। কয় কই দেখি জিনিসটা? কয় জিনিসটা দেখান যাইতো না, জিনিসটা জমা হয়ে গেছে আমার অন্তরে। আমার অন্তরের ভিতরে জিনিসটা জমা। বড় ধরে তুই শোনো না, কথা বুঝে না। বেরিয়ে কয় কিথা কইলেন বুঝলাম না। কয় বুঝাইয়া কইতে আসি, 40টা বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে আইল না। খালি মানুষ পাহারা দিছি, পুলিশ পাহারা দিছি, আল্লাহরে যে পাহারা দেওয়ার লাগবে এটা তো বুঝছি না। ফুতের লইয়া গিয়া ভালোই হইছে, আল্লাহ যে একজন আছে আমার ফুতের আমারে মনে করাই দিছে। সুবহানাল্লাহ। বিবি গো, ও বিবি, 40 বছর ধরে চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে জাগলো না। আসলেও তো মানুষে না ঘুমায়, পুলিশে না থানায়, চকিদারে না জোড়ায়, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, যার জীবনী নাই। এই আল্লাহ তো আমি যত কায়দা করে চুরি করি, আমার আল্লাহ তো দেখে। এতদিন আমি বুঝছি না, আমার ফুতে আমারে মনে করাই দিছে মহামূল্যবান জিনিস আমি চুরি করছি। ফুত্রে, আজকের থেকে আমারও চুরি বন্ধ, তোরও চুরি বন্ধ। যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, সুতরাং চুরি কইরা কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠতে চাই না, ঠিক কিনা? সহজ কথা। আপনি জমিনের আইল কাটতে কাটতে আর একবার লাইনের ভিতরে ঢুকে গেছেন, আসেনি? এই খাচ্ছ লাইল কোষ কাটতে কাটতে বছরে 4 আঙ্গুল করে আগুয়ায়, প্রতি বছর 4 আঙ্গুল করে আগুয়ায়। এবারের মতো কোষ কাটা কেউ হিকছে না, কেমন জানি খাড়া কূপ দেয়। এবার আর কুবের লগে 4 আঙ্গুল ক্ষেতের ভিতরে আইয়া পড়ে। বাফের দিনে ক্ষেত পাইছে 6 ঘন্টা, 2 বছরের মাথা আমিনে মাপ হইয়া দেখে 8 ঘন্টা। আমিনে আইস দেওয়া কয় কিও ভাই, সব জায়গা দিয়ে কম পাই, এখনো দি বাইরে রয়েছে, বাড়াইলেন কেমনে? 6 ঘন্টা 8 ঘন্টা করলেন কেমনে? এবার আইস দেওয়া কয় কষ কাটটা গোমতী নদীর ভিতরে আরেকবার আপনার ছটকি ফাইতা রাখছে, ছটকি ফাইতা রাখছে জীবন বাস দিয়া। আল্লাহ বল মাছ ধৈরা লাফাইতে আছে, তুমি সাইডো দিকে চাইয়া আরেকবার আর ছটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছো, ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করছো ছটকি ফাতুন্ডা বাড়ায় না দেখলে সারে। যদি চিন্তা করতা আল্লাহ না দেখলে সারে, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না, তাইলে তুমি চুরি করার সুযোগ নাই, ঠিক কিনা? কও। তা আমার দেশে তো এই কারবারটা হয়েছে, আমার দেশে তো এই কারবারটা হয়েছে। ফালেজ খায় যে ঘুষ খায়, এবার সাইডে ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে খেলায়। আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময় নাগেশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়।
আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের বাজে কয়টা? আরে কথা কয় না লোকটা কইয়ে যাবে হবে কি তা কথা কোন লাগে রে রাইতের কয়টা বাজে রে? আড়াইটার সময় ব্রিজের ডালাই দেয় রাসূল রাইতের আড়াইটা। আমি উঠতেছি গেলাম কে রে? কই যে আমরা না, তোরা কি তা করছ না? কই ব্রিজের ডালাই দে। আমি কই ব্রিজের ডালাই দে সাড়ে তার আড়াইটায় দিনও কি তা করস? কই মাইসে দেখ খেলা মানছে কিতা দেখ খেলায় তেজে রোডের মধ্যে বাস দিছে ঠিক কিনা কয়? তেজে 500 রোডের জায়গায় 300 দিছে মানুষ দেখ খেলায়। সিমেন্ট দেওয়ানের কথায় 5টায় একটায় তেজি দিতে 10টায় একটায় মাইনসে দেখ খেলায়। এই জন্য রাইতের আড়াইটায় তে ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের আড়াইটায়ও আল্লাহ দেখে তাইলে তে এই কাজ করতে পারতো না ঠিক কিনা? সহজ সহজ আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আপনি আপনার হাফেজ সাহেব হন লাগতো না, আপনার নাগাই শরীফ সাহেব হন লাগতো না, আপনি ওয়াইটফুল মাদ্রাসার প্রিন্সিপাল হন লাগতো না, আপনি মাদ্রাসার ভর্তি হন লাগতো না। বুড়ে বেড়ায় হনার ভর্তি হয়ে কিতা করবে? আপনি তো হন্ডে জিব্বার ভিতরে ফেসলে গেছে গিয়া আপনি এক আলিফ আর টান্নার জায়গায় আপনি আধা আলিফ গেছে কোনো শ্বাস বন্ধ হয়ে যাবে মরণের কথা। তারপরে 3 আলিফ টান দিব করবে। আমি ভাবলে 3 আলিফ টানানো লাগতো না, এত মেহনত করণ লাগতো না, এত কষ্টের দরকার নাই। কলজাটার ভিতরে শুধু আল্লাহর ভয়টা জাগাই দেয়। তাইলে আপনি কোনোদিনও এই কাম করতেন না। বাংলাদেশে এই কারবার হয়েছে এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাউলা করে দিয়েছি ভাই সে জিজ্ঞেসি কি তাও তুমি তো হনো মরছো না ফলাফানের নামে জায়গা কাউলা করছো কিতা কাউ মাইয়াফান বেশি দো ফলাফাইন কম মইটা গেলে গা তো ওয়ারিশ ভাগ করলে তাইলে ভাইয়াও পাইব। এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি এর লেগা ভাইয়াফান আর দিতাম চাই না। এবারে জীবিত থাকতে ফলার নামে কাউলা করে দিয়েছে। তুমি গুনাহগার, তুমি জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর দরবারে আসামি। ফলাটাও তোমার, ভাইয়াটাও তোমার। লিজাকার বিসমি হাজ্জিল উনসাইন একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তুমি যে ওই এই অধিকার যেন মেয়ে না পায় তারে বঞ্চিত করার জন্য তুমি জীবিত থাকতে ফুতের নামে কাউলা দিয়েছ। মনে রাখবা এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা কও? তুমি ফিরসা বইয়া বইয়া রইছ অহন তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে দেবো গা। আমি তো ফিরসা বাংলাদেশের এক ফিরসা আপনি নাম শুনলে জিব্বা কাটটা লেবেন কামড় দিয়া বলে হুজুর কোন কি আবার মতো ফিরসা এই কাম করছে। আমি কোন করছে আমার কাছে প্রমাণও আছে কাগজপত্র ঘাটলে অহনও পাইবেন। হ্যাঁ কাম করে বইছে কি এই যে বিএস খতিয়ান হইল কয়দিন আগে কয় বছর আগে লাস্ট যে জরিপ হইল বাংলাদেশে এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া গেন আর কয় ভাই কয় বই নাম দিলে হ্যাঁ এবারে কয় ভাইও নাই বইনও নাই। এবারে ভাই একজন আছে নোয়াখালী এবারের বইন আছে 5 জন ভাই বইনও স্বীকার কইরা সব এবারের নামে লেহাই লইছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিরসাবের আমি কুষ্টি মারি তোর ফিরালির আমি গুষ্টি মারি তোর ফিরালি অসভ্য। তুই বইল স্বীকার করে লাস, তুই বইল স্বীকার করে নিজের নামে সম্পদ লেখাস। মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে দৈর বইয়া রইছ। তুমি বইলের অংশ মানে নিজের নামে লেখাই রইছ। তুমি গুনাহগার, কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলো? কি এর হিসাব? তুমি আগে তুমি মানুষ হইয়া লো না, মানুষের আগে বা মানুষ এরপরে বা মুসলমান এরপরে বা ফিরসা। অনেক দেরি অনেক দেরি। তুমি ফিরসা বইয়া বইনের সম্পদ করে নিজের নামে লেখাই না তুমি ফিরসা। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার ব্যাহতা দুনিয়ার ব্যাহতা। ফিরসা ভুললে দৌড় দিয়ে আঞ্জা দিয়া ধরে কুদ্দুরে উল্লেইয়া চায় না বেড়া না বেড়ি। আরে বেড়া ভাই সে ছাগল মাছ কিনতেও তো চায় এটা কি ফাটা না ফাটি? আরে ফাইনাটা কিনতে ফাইনা না 10 টিক্কা দিয়ে একটা ফাইনা কিনে বেগেতে কান্দার ধরে থাপড়া দিয়েছে টন টন না ঠন ঠন। ঠিক কিনা কও? যদি ঠন ঠন করে কিনে নি বেসুন্যা বেড়ায় যদি কয় ভাগ না দিয়ে নিবনি তাহলে বেসুন্যা বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও এটা টন টন না ঠন ঠন। ইমান আমল সব সত্যা দিছো ফিরসা বেড়াতো একবার যাচাই করলো না হালাল হারাম মানে কিনা পর্দা পুশিদা করে কিনা ন্যায় অন্যায় বুঝে কিনা না বুঝছে তুমি যে ফিরসা আঞ্জা দিয়া ধরছ তোমার ফিরসাবে জান্নাত নিব তুমিও হেতেও। ঠিক কিনা কও? কিতা তুমিও হেতো কিতা করবো এবারে বুঝে না কিচ্ছু চাইয়া দিছে মাসুম মাসুম।
ঠিক কিনা কও? আয়ো কিন্তু চিন্তা করে না, চিন্তা করে জান্নাত বিচারতে বছরে বছরে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই। বছরে বছরে মক্কা শরীফ যাওয়ানোর কোনো দরকার নেই। আমরা তারা বছরে বছরে উমরা করতে যায়, গিয়েছে কিতা করে জানেননি? তার নিয়ত হইল 1 বছর লাগে যে গোনাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসি, যাইতে কইয়া যায় গোনাডি একটা লাইন করে আই। কাবা করে গিয়া সেটা কোথায় আল্লাহ 1 বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই, আর সামনের দিকে সামনের বছর আবার গোনা টোনা লইয়া আইতে আসি আবার। এমনি উদাম করে সিহন জিঙ্গা যে মাসুদ ভাই খিসন যাইতো, ফতফাত ফতফাত করে ফাতলা ফাতলা দেওয়ান যেত। তাহলে এটির লোক আমার দেশটা গজব হয়েছে, ঠিক কিনা কম? ঠিক কিনা কম? আপনি শুনে অবাক হবেন। রাজনৈতিক আলোচনা আমি মাহফিলে করতে চাই না, প্রসঙ্গক্রমে করা লাগে। এই যে আদানি গ্রুপ, ওই মাসুদ ভাই রেজি গাইয়েন গোপনে কি কারবার করে দিচ্ছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গেছে। চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না, চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না। কি কারবার হয়েছে চিন্তা করুন। আমরা গণবাতি জ্বালাইতে আছে, সেগুলো দিয়ে আমরা যেতে আজ হয়েছে 13 লাখ টাকার উপরে ঋণ লইয়া এরপরে তো দুনিয়াতে জন্ম হয়েছে, ঠিক কিরকম? তো বাংলাদেশের বাতাসও নিছে না, বাতাস অক্সিজেনও গ্রহণ করছে না, তে মারবুয়ের দুধ হন একটা টান দিয়া খাইছে না, তে মাত্র দুনিয়াতে আছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া তে দুনিয়াতে আসা লাগছে। কারণ হইল সব লইটা পাইটা শেষ করে দিচ্ছে। এই যে মাসুদ ভাই বললো না যে এতদিন আমরা মনে করেছি গল্প, এখন সব বাড়িতে আছে, সব ফিস্টায় ফিস্টায় বাড়িতে আছে। কারণ আর কি মাসুদ ভাই তো কইছে কিছু কিছু বাড়িতে আছে, আরে রাস্তাতে আগে গম আইলে কিছু খাইতো, কিছু কাম করতো, আর ওখানে অ্যালোটের যে কাগজ দেয় এটা মোর্চা দিয়ে পানি দিয়াতে খাইয়া লাইছে, ঠিক কিনা কম? এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়া একবার মাহফিলও গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়ে ফাঁকা রাস্তা, এমন সুন্দর রাস্তা বাঁশঝাড়ের তলে দিয়ে। আমি কি তো তোমরা দেশদি বাসাল অনেক উন্নত, এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছো, কবে করছে রাস্তা? 15 বছর হয়েছে, 15 বছর হয়েছে ফিস করছে, একটা কোনো উঠে না। আর আমরা তারা রাস্তা করে যায়, পরের তারা জুতা পাও দিয়ে হাত তলে যে জুতার তলে করে ফিস লুয়ে বাজছে কি কারবার কি? আমরা না বলে মুসলমান, হ্যাঁ আমরা না বলে 92 জন লোক মুসলমান। তুমি যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথার দিয়ে আনো, তোমার দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে, মনে হয় যেন একটা ভালো মানুষ আর নাই। তোমরা 92 জন মুসলমানের দেশ, আবার রাস্তার ফিস করে জুতার তলে করে লয়ে যায়, আর তার হিন্দুর দেশ 15 বছর ধরে ফিস করে, এরপরে একটু উঠে না। কারবার কি? আমি তো দেখেছি, আমি দেশের বাইরে যখন যাই, এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়া দ্বারে, আপনি কল্পনা করতে পারবেন না। আমার দেশ উন্নতি হয় নাকি ওই রকম নেই। বছরে বছরে রাস্তা কি সম্ভব? 1 বছরের রাস্তার যেটা আরো 10 বছর পরে আইলেও যেন নষ্ট না হয়। রাস্তাটা যদি হেলমে হইতো তাহলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফিসাইরা বিশ্রাই হয়তো কিন্তু ভালো পাইলেন না, ঠিক কিনা কম? আমার দেশটা তো গজব করে দিছে, গজব করে দিছে। যার যেমনে পারছে লুটটা ফুটটা খাইয়া শেষ করে দিছে। কারণ নবীজিরে আল্লাহ যেই কথাটা কইছে, এটা তো হুদা নবীরে কইছে না, এটা তো নাগাই শরীফ সাহেবরেও কইছে, এটা এবারেও কইছে, প্রফেসর সাহেবরেও কইছে, মাসুদ ভাইয়েরও কইছে, খায়রুল আমিন হুজুররেও কইছে, কেউ বাদ দিয়া কইছে না তো, তাজু ভাইয়েরও কইছে, শফিক হুজুররেও কইছে। হ্যাঁ ওয়াহেদপুর মাহফিল 2024 সালে 29 নভেম্বর রাইতের 9টার পরে যারা নাগাই শরীফ সাহেবের ওয়াজ শুনতে আসো, শোনো আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে, ঠিক কিনা? এটা হুদা নবীরে কইছে না, এটা আমারও কইছে। তা আমি যদি নবী আল্লাহরে ডরাই, আপনি যদি আল্লাহরে ডরান, মাসুদ ভাই যদি আল্লাহরে ডরায়, এবারে যদি আল্লাহরে ডরায়, তো যার যার জায়গা মতো সবাই যদি আমরা আল্লাহরে ডরাইতা, তাইলে বুদ্ধি দোকানদারে সিহনদারি মোটাটাই লেখানো করে ব্যস্ত ভালো নয়। চিন্তা করলো এই সিহন মুসুরির ডাল কিনে হইলো একরকম, মোটা মুসুরির ডালটা পাইকারি কিনে হইলো আরেক রকম, তো অর্গল কইরা সিহন দামে ব্যস্তে আছে, তো তুমি দোষ ঠকাইতেছো কাস্টমার রে। কেজির ভিতরে আপনি গুস্ত কিনতেন যান, 1 কেজি গুস্ত জীবন হইতেন পারতেন না। এই দোকান থেকে কিন না, ফাঁসের দোকানও মাইপা দেখেন 950 গ্রাম, ঠিক না? যদি গিয়ে জিগান কি তারে তুই আমরা তো আপনজন কষাই নিজের আর লোকের ভিতরে কারবারটা করছে, কি থাকো আও গুস্ত বাতাসে কমে বিচা হাওয়া থাকে তো, হাওয়াটা বাড়ি গেলে তো গুস্তটা ওজনটা কমে যায়। এই দোকানতে এই দোকানে যাইতে যাইতে 50 গ্রাম নাই, তো বাইক যেতে যেতে যে তার 250 গ্রাম নাই, গীতা করতে কারবার গীতা হুদা কষাই দোষ।
আপনি যেই সেক্টরটা যাইবেন হুদা বাটফারি আর বাটফারি। এই কোনো জায়গার তো কিছু ভালো মানুষ থাকে। আচ্ছা বাংলাদেশে এত বাটফারাই করতে করে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া রিক্সাওয়ালা তাহলে থানার মুড়ো রিক্সাওয়ালা বইয়ে দিচ্ছে রাইতে বাজে আড়াইটা, রিক্সা যদি তাই 5টা ভাড়া একরকম, রিক্সা যদি তাই একটা ভাড়া আরেক রকম। ঠিক কিনা কর? 5টা রিক্সাওয়ালা দেখবেন আপনি টান দিয়ে পুরো তুললাম। হ্যাঁ 7 বছর আপনার কাম করছি, আর আরেক ধরনের রিক্সা দিয়া যাইবেন। হ্যাঁ আপনার কুলো করে রয়েছি না, কত কথা কই এবার রিক্সা তুলে। আর এবারে যখন আইসে ব্যাগ সেগ লইয়া সিটা গাংতে থানার কোনাটা নামছে পরে তে এই রিক্সার মধ্যে উঠটা হুটটা তুললা মরসা দিয়া বই আকিস বিড়ি টানতে আছে। হ্যাঁ বাড়ায় গিয়া কয় ভাই ও হেডফোর যাবেনি, কাও না কই তালান শৈল সারাদিন রিক্সার টাইম শৈলে যায় না তো আর কত 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 দিব শৈলে। তার বাড়ি ওহেদপুর, টেবিলে থানার মুগুই তালাই মুগি নিতে বাড়ি কখনো টেবিলে থানার মুহুর তালাই কত কিরকম যাত্রা উঠে আপনার লগে 3-4টা ব্যাগ আপনি আইতে হইলে তো তারই দিয়ে আমার লাগে উপায় নেই। এখন আপনি কইছেন আরে ল হুদ্দু দিইতা করি ইচ্ছা নাগেশ্বর হুজুর তোর ব্যাপারে কইছে তো হুদ্দু দিইতা করি ইচ্ছা কামলা 10 টাকা বাড়াই নিছিল, কত দিবে দিলে না হইলে 200 টাকা দিবে। থানার এখান থেকে ওহেদ ফুড়ে তারে 200 টাকা দিত। করে দিবি না তোর 200 টাকা দেব কিতা 200 টাকা কইয়া গেছেন আমি গেছি নি শৈল ভালো না তারে বলে 200 টাকা হাত যেতে আইসা না তে অহন 200 টাকা হইলে তে আইলে আইতে পারে। আব্বা তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই, কিন্তু তুমি যেমনে কায়দা করে টেহারা নিছ তোমার কামাইটা হালাল হয় নাই। ঠিক কিনা কম? তুমি কিতা করতে পারতা? তুমি যদি দেখো যে মাসুদ ভাই আইসে হ্যাঁ তোমার ফলার ফর্ম ফিল আপ লাগবো টেহা নাই, তুমি রিক্সাটা তুললা ভাই কেমন শরীরটা ভালা নি বাসাত আসেনি হবলে ভালা আপনার দাল্লাই দিছে অনেক ভাইও এই রেতে যদি রিক্সা চালানোর কথা না বয়স হয়েছে কে রে চালাই একবার তো জিগার না ফলারায় আলেম পরীক্ষা দিব তে মেট্রিক পরীক্ষা দিব তে তাই দিব আলেম পরীক্ষা ফর্ম ফিল আপের টেহারা ওখানে জমা দিতাম পারছি না, কাল ভাবিলে লাস্ট ডেট এর লেগে রাইতে বইয়া রয়েছি আপনারা মতো লাইন চাইলে 2টা পয়সা পাইয়া ফর্ম ফিল আপ পানি করাইতাম পারি। আরে ব্যাকল টেহার খুঁজন লাগে রে যারা হলো কাস্টমার হেবারাই দেখবো তোমার ফর্ম ফিল আপে কত লাগে, হেবারার ভাড়া চিন্তা করতো না, এবারে নিজে তোর ফর্ম ফিল আপের টেহারা দিব। এই মানুষ বাংলাদেশে এখনো আছে। ঠিক কিনা? তুই কিতা করলি? তুই করলি কি? তুই কায়দা করে 200 না নিছ, কিন্তু মায়া করে তো তুই 3000 নিতে পারলি হয়েছে, কিন্তু নিত না এমনি নিত না। আমরা তারা সিটারি বাটফারি করে খাইতে গিয়ে তেমন খাইছ তৈছে বালা জিনিস হজম হয় না। কত আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা আর আই না নাই সারা বেলা সরাই গেছে জ্ঞান দেখবি তোর আমার মাদ্রাসা একবার টিউনু গেছে ভিজিট, কিউনু কথা বলে কিউনু টিউনু গেছে ভিজিট করতো। তা আমার মাদ্রাসার এরিয়াটা তো বড়, আপনারা জানেন 18 একর জায়গার উপর আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার বিরাট মাদ্রাসার এরিয়া। তো আমি আবার ওই সিফা সাফত কিছু কলা গাছ মোলা গাছ লাগাইছি যে গাছের কলা খাওয়ানোর লেগে। তো টিউনু সব যখন গেছে এবার আর আইনা দিয়া করলাম স্যার এই কলাটি আমার নিজের হাতের লাগাই না গাছে, কোনো ওষুধ টষুধ নাই, জাগ দিয়া পাইছি না, শরীর টাঙ্গাই রাখছি, ফাঁকতে স্যার ফাইডে ফেরা খাইতে আসি, হ্যাঁ তো আপনার 2টা কলা দিছি স্যার খান, খুব ভালো কলা। না না এই কলা আমারই দিয়েন না। আমি কই কে রে? কয় এই হুজুর সেই দিন একবার আর এরকম গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, ওই ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। বাটফারি করতে করতে ওখানে আমরা বালা কথা ভাল লাগে, বিপদে পড়ছি আমরা ওই জায়গায়। এই জাতি কেমনে আঘাত, এই জাতি কেমনে আগে কত স্বপ্ন নিয়া মাসুদ ভাই স্কুল করতে আইছে কি এবার ফুতে ফোরনের লেগিয়া কথা কইয়ার এবার ফুতে পড়বো স্কুল, এবার নাটক করে পড়বো জাতিকে জাগানোর জন্য। হ্যাঁ তো দেখবেন বইয়া বইয়া চাষ করলো লাভ সারা আর আমি বুঝি তো এটা, আমি তো পড়লি চিকিৎসক, আমি কিন্তু হাতে আইসি মানে করছো নাগাইতে আনাইছি, আমি তো পড়লি চিকিৎসক, তোমরা রোগ জানি তো আমি, তোমরা রোগ আমি জানি, তোমরা যে কি কারবা সব গ্রামবাসীরা আইসে 2 সর্দারের মোর্চা দিয়ে বইয়া রয়েছে। কি তো বলে আপনি কি দাওয়াত চিনি আমি মানুষ নি, এবার হয়তো ফোরিয়ে না আমরা পরে এবারে রিক্সা ভাড়াই আনন্দ লাগছে। আরে বাটফা এবারে ফুটেও পড়তো না, নায়নাত করেও পড়তো না,
ফললে তোর ফুতে পড়বো, তোর জিয়ে পড়বো, তোর মাইয়া পড়বো, তোর নাইনত করে পড়বো। এবারে গিয়া দেবিদ্যার চাপ গাইয়া দিস, তৈলে স্কুলে সুন্দর চলবো। ঠিক কি রাখা? আমরা জ্ঞানী মানুষকে, সুধী মানুষকে, ভদ্র মানুষকে সম্মান দিতে জানি না বলে ভদ্র মানুষেরা শহর থেকে গ্রামে আসতে চায় না। কারণ সব ভটফারের মেলা হইলো এখন। দেখবা যে খালি কেমনে ফেসলা গান যায়, কেমনে বুঝতে বুঝতে ফেসলা গান যায়। হ্যাঁ আছে দুই ফেসলা, তাহলে আল্লাহ ফাড়াইছিল ফেসলা আছে নেই কারবা। কেমনে আগাইব দেশটা, কেমনে আগাইব এই সমাজটা, কেমনে আগাইব আমার ওয়াজ? আমি যদি আরো ভাইটা ওয়াজ খাওয়াই যায়, আমি যখন ওয়াজ করে বাড়া তারা বাড়িয়ে আপনারা বাড়িয়ে কি থাকবেন জানেননি? রাস্তাটা দিয়া করবেন, আরে হুজুররা কত কথাই কইব, এটা সব হুন্না ফারাজ ধরে বেরিয়ে যায়। এবারে বিড়ি ধরে টানতে আছে আর ওয়াজ তোমার লোকে উঠতে আছে। বিড়ি ওয়াজ তো হাত পেনে নয়, ঠিক আমরা কম বুঝি। একদিনের ওয়াজ যদি আপনারা মন দিয়ে শুনতেন আর সারা জীবন যদি কাজে লাগাইতেন, জীবনে আর ওয়াজের দরকার ছিল না। আজকে শুধু একটা লাইন ওয়াজ কাজে লাগান, আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আর কিচ্ছু কাজে লাগে না, শুধু আল্লাহর ভয়। যেই দেয় করেন খালি মনে করেন আল্লাহ শুনে, যেই দেয় করেন খালি চিন্তা রেখেন আল্লাহ দেহে, যেই দেয় করেন খালি মনে রাখেন আল্লাহ জানে। আপনি যা ভাবেন কে জানে? আপনি যা করেন কে দেখে? আপনি যা বলেন কে শুনে? এই ভয়টা যদি খালি কলজাটার ভিতরে রুহা, এই ওয়াহেদপুর মক্কা হবে, এই ওয়াহেদপুর মদিনা হবে, সওয়াব বিচারণের লেগা ওই বিদেশ যাওয়ান লাগে না, উমরা করণ লাগে না, তোমার ঘরে তোমার দরজার সামনে তোমার জান্নাত অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? আমরা বুঝি না, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ। আমরা দুনিয়া খালি ইসলাম খাইতে থাকো, দুনিয়ায় লুটতে পারতে থাকো, কি এর হালাল কি এর হারাম, কি এর জায়েজ কি এর না জায়েজ। আর যে কেউ আগ্রহিত লইলে তারা খালি 5 জন মিলে জাতা দিয়ে দরবাতে যেন আগ্রহিত না পায়। আল্লাহর নবী 1000 বছর আগে বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা তো হিংসা ছাড়া থাকতে পারো না। এবার আর ফাস্টফুড ওই লোকের এইটাও হিংসা, এবার তোমার তে লম্বা কেড়ে এইটাও হিংসা, এবার তোমার তে মোড়া কেড়ে এইটাও হিংসা, এবার লাউ গাছটা মোড়া তোমার লাউয়ের আগাড়ি সিহন এইটাও হিংসা, এবার আর গিরায় গিরায় লাউ ধরে তোমারটা বাইয়া উডান ছাইয়া গেছে গা লাউ ধরে না, এইটাও হিংসা। হিংসার তোমার শেষ নাই। এবার ফহিরো মা চালাইলে বিলে খালি হইতে থাকে, এবার আর ব্যাপারে তোমার হিংসার শেষ নাই রে ভাই। আল্লাহর নবী কয়, হিংসায় যখন কর্তা মন্ডায় কয় তাইলে 2টা ব্যাপারে হিংসা করতে পারবা। যেহেতু হিংসা করণের খাচ্ছত, হিংসা যদি কর্তা মন্ডায় কয় 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে হইল যেই মানুষটা কোরআন শিখেছে, যেই মানুষটা কোরআন বুঝেছে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, হিংসা যদি মন্ডায় কয় কর্তা তাইলে তারে হিংসা করো। হেতে কোরআন বুঝছে তুমিও কোরআন বুঝো, হেতে কোরআন পড়ে তুমিও কোরআন পড়ো, হেতে 5 ওয়াক্ত নামাজের বাইরে আরও আওয়াবিন পড়ে, আশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তাহাজ্জুদ পড়ে তুমিও পড়ো। হেতে বন্যার সময় মানুষের দাঁড়ে দাঁড়ে যায়, তুমিও তার দাঁড়ে দাঁড়ে যাও। হেতে কোরআনের হালাল দিরে হালাল মানছে, হারাম দিরে হারাম মানছে। হিংসা যদি মন্দ কর্তা মন্দায় কয় তারে তুমি হিংসা করো। তে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, তুমি পড়ো 8 রাকাত। সে নফল রোজা মাসে থাকে 2টা, তুমি থাকবা 6টা। তে যত সওয়াবের কাম করে প্রতিযোগিতা লইয়া তুমি আরো বাড়াইয়া সওয়াব করো। এই হিংসাটা তোমার জন্য বৈধ, শুধু বৈধ না, এই হিংসার কারণে তুমি নাক্কার হবা। বলেন সুবহানাল্লাহ। এই নির্বাল আমরা হিংসা পাইতাম না। হ্যাঁ তো যদি 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ তো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, আমিও 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়া, হ্যাঁ নামাজ পড়ে বাড়ি যায়, আমি বাড়ি হইতাম না, আমি ওজিফা আদায় করা, হ্যাঁ বাড়ি যে ওজিফা আদায় করা, আমি আর পরে আওয়াবিন পড়াম, এশরাক পড়াম, ফজর নামাজ পড়া বইয়া বইয়া ওজিফা আদায় করতে 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 সূর্য যখন উঠতে যাবো গা 23 মিনিট পরে 4টা রাকাত এশরাক পড়া, এরপরে আমি বাইক যাই। হ্যাঁ কি নামাজি দেখাই দেয়, তার লগে ফাট্টাফাট্টি নামাজ লইয়া, তার লগে ফাট্টাফাট্টি রোজা লইয়া, তার লগে ফাট্টাফাট্টি নেক কাজ লইয়া। নবীজি কহ এই হিংসা জায়েজ, এই হিংসা জায়েজ না। এই হিংসা তোমার জন্য সওয়াবের কারণ। আর তুমি যদি হিংসা করো, সে নামাজ পড়ে তুমি পড়বা না,
এটা কোনো হিংসা হইতে পারে না। ভাইরে সুন্দর চেহারা দিছে আল্লাহ, এটা তুমি জোর করে সুন্দর চেহারা বানাইতে পারতা না। হেতে মোড়া হইছে আল্লাহ, তারে মোড়া বানাইছে। তুমি তার মতো ইচ্ছা করলে মোড়া হইতে পারবা না। তার বউ সুন্দর পড়ছে, এটা কোনো তার কপালের ব্যাপার। তে সাইয়া শূন্য বিয়া করছে, আল্লাহ জোর বিলাই রাখছে। তোমার বউটা সুন্দর না, এটি লইয়া হিংসা কইরা লাভ নাই। হিংসা করবা তোমার ইমান আমল লইয়া, তাইলে তোমার ইমান আমল আরো উন্নত হবে, ঠিক কিনা? এই জন্য আমি সব সময় ওয়াজও গেলে বলি, দাদা আমরা যে বালা মানুষ, আমরা বড় জন্ম নিত, আগে আমরা ভালো হইছি না। আমি মুস্তাক হয়ে যদি ভালো না হই, তা আমার ফুতে ভালো হইবে, এটা আমি আশা করি কেমনে? সহজ ওয়াজ, আমি নিজে ভালো না, আমার ফুতে ভালো হইব নাকি মাদ্রাসা ভর্তি করে লেগে ভালো হইব? আমার যদি শরীর খাচ্ছ থাকে, তাহলে আমার ফুতে না হইলে কম করবো আর কি, একবারে শরীরটা সাজাতে কেমনেতে যাই বেবি আইতে একটা কথা লাগানোর অভ্যাস। এই বেবির বাইয়া ফালে কথা লাগাইব, এটা স্বাভাবিক, এইরকম স্বাভাবিক। কারণ বালার সারব আরো সারব, ফরে ফরে বল সিফা দিয়া বল, আও গাড়ির তাইয়া বড় ফসাদ লাগা না। কত তো আবার আরেকটা মনে করেছে কইয়া নিতাম রে। এবার কাশপুরের তো বাস উঠছে গেট লক, কি লক কথা কি লক উঠছে করতে, কাজ করতে আইব গো দেবিতা। আরে কথা কথা কই আইব, উঠছে করতে গেট লক, উঠতে সাইডে আবার ফসাদ ধরছে। কন্ট্রাক্টর গিয়া কইছে ভাই ক্ষতি হইতে আছে, কাপড় চোপড় সাজালাম। কইলাম তোমরা বাস বেড়াই বিজেলা, আবার কথা যা করেন চাকরি থাকতো না, মুড়ে মুড়ে চাকার বইয়া রয়েছে। এটা গেট লক বাস ভাই, উঠতে বুঝা উডর লাগে। যদি আপনি ওখানে বাসটারও বিজেলা, তারপরে আমি আপনার বাস থামাইয়া নামাইতাম পারতাম না। গেট লক বাস ফেসাদ করলে কাজ করিতে দেবিদ্যা লইয়া ইউসিফা দিয়া, আর মাফিরও ধরনের আগে করোনার লেগে গাড়ি বাবুরে এবার একটা ফেসাদ বইয়া তো ইউসিফা দিয়া। ওয়াজের সময় কোনো ফেসাব টেসাব নাই, একবারে শেষ করে আমরা উঠাম। আমি কোনো সারাইটার লেগে আইসি না, কত করে ভিতরে সাইডে দিতে আসি, মার হাবা কয় না। যেই কথাটা কইতাম এটা কি কয়ে লেতাম, কথা না কয়ে লেতাম রে। বালার গলো ভালো হয় না, আমি খারাপের গলো ভালো আশা করেন কেন?